সাহাল একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই সিরিজের রিকার্সিভ ফাংশনের সিরিজের তৃতীয় ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে কোনো কিছুর যোগফল নির্ণয় করতে পারি। সাপোজ আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে চাচ্ছি, সেটা রিকার্সিভ ফাংশন ইউজ করে। এজন্য প্রথমে আমাদেরকে একটা ফাংশন নিতে হবে। তো ফাংশনের একটা নেম দিলাম হচ্ছে সাম, সিম্পলি সাম হচ্ছে দিলাম। তো আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত দিতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। এজন্য হচ্ছে আমাদের লাস্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে আমরা ইনপুট করব, দেন এই 5 পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর যোগফল বের হয়ে যাবে, এরকম একটা বিষয়। তো এখানে এ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্যারামিটার হিসেবে ফাংশনটির। তো এখানে প্রথমে আমাদের একটা লজিক থাকবে, রাইট? লজিকটা কি থাকবে? লজিকটা হচ্ছে n যখনই 0 হয়ে যাবে তখনই, দুঃখিত এখানে হচ্ছে a দিয়েছিলাম, এটা সাপোজ m দিয়ে দেই, n দিয়ে দেই, এটা একটা নাম্বার থাকবে যেহেতু। ওকে, এখন আমরা যেটা করব আসলে রিটার্ন করব, আর রিটার্ন করে দেই 0, যেহেতু 0 সমান হয়ে গেছে আমরা 0 কে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যদি কিছুই রিটার্ন না করি তাহলে কিন্তু সেখানেও নাল রিটার্ন করবে, মানে কিছুই রিটার্ন করলো না। তখন কিন্তু নালকে আমরা যোগ করলে পুরো ফলাফলটাই নান হয়ে যাবে। ঠিক আছে, এজন্য হচ্ছে আমাদের কিছু একটা রিটার্ন করতে হবে, আর এজন্য আমরা 0 রিটার্ন করে দিলাম, যেহেতু সংখ্যাটা 0 হয়ে গেছে এবং আমরা চাচ্ছি এখানে টার্মিনেট হয়ে যায় যাক ফাংশনটা। ওকে, এখানে তাহলে আমরা রিটার্ন করি। রিটার্ন করব হচ্ছে এই যে n, এটা হচ্ছে যোগ হবে কার সাথে? আমাদের প্রত্যেকবার যে একটা ভ্যালু আমরা পাবো সেটার সাথে। তো আমরা সাম এখানে ফাংশনটা কল করছি n-1। ঠিক আছে, তো এখানে কনসোল লগ করি, কনসোল লগ করি হচ্ছে সাম 5, এখানে হচ্ছে 5 দিয়ে দিলাম আর্গুমেন্ট হিসেবে। তাহলে রেজাল্টটা কি আসা উচিত? রেজাল্টটা আসা উচিত 15, যেহেতু 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 15। এই যে সঠিকভাবে কিন্তু আমাদের রেজাল্টটা প্রিন্ট করতে পারলো সে। আমি একটু বিগ করে দিচ্ছি যে সঠিকভাবে কিন্তু সে রেজাল্টটা প্রিন্ট করতে পারলো, হচ্ছে বিষয়। এখন আমরা যদি আসলে এটা যেটা আছে একটা নাম্বার দিছি, একটা নাম্বার মানে লার্জেস্ট নাম্বারটা দিছি, লাস্ট নাম্বারটা দিছি, লাস্ট নাম্বারটা হচ্ছে 5। তো 0 থেকে সে মানে 1 থেকে সে 5 পর্যন্ত সংখ্যার যোগফল করছে। ঠিক আছে, তো এই ঘটনাটা কিভাবে ঘটলো আসলে প্রথম থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। বিহাইন্ড দ্য সিন, তো বিহাইন্ড দ্য সিনে হচ্ছে আমাদের কি আছে এখানে? বিহাইন্ড দ্য সিন যে ঘটনাটা ঘটতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে তো আমরা বাইরে থেকে এই যে সাম 5 কে কল করলাম, রাইট? 5 সাম মানে এই ফাংশনটাকে কল করার ফলে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে এখানে আসলো, আসার পরে দেখলো লজিক ফলস, দেন সে রিটার্ন করলো n, n এর মান কত? n এর মান হচ্ছে 5। তো এই 5 হচ্ছে যোগ করলো, এই যে 5 প্লাস আছে, ঠিক আছে, এই 5 হচ্ছে প্লাস আছে, দেন হচ্ছে ফাংশনটা আবার কল করছে 1 মাইনাস করে, তার মানে হচ্ছে সাম এবার 4। একইভাবে পরের লাইনে যদি আমি আসি, এখানে n এর মান কিন্তু এবার 4 এবং 1 মাইনাস করলে এটা 3 হয়ে গেল। n এর মান এখানে কিন্তু 3, 1 মাইনাস করলে এখানে 2 হয়ে গেল। n এর মান এখানে কিন্তু হচ্ছে 2 এবং 1 মাইনাস করলে এটা কিন্তু 1 হয়ে গেল। n এর মান এবার কিন্তু 1, এখন 1 মাইনাস করলে এটা 0 হয়ে গেল। যখনই এটা 0 হয়ে গেল তখনই সে হচ্ছে এই কন্ডিশনটায় আইসা দেখলো এটার মান হচ্ছে 0, তার মানে সে রিটার্ন করে দিচ্ছে। যেহেতু রিটার্ন করে দিচ্ছে ফাংশনটা কিন্তু আর নিচের লাইনে আসবে না। তো এখানে কিন্তু 0 রিটার্ন হলো, কার ফলে 0 রিটার্ন হয়েছে? এই যে এই সাম ফাংশনটা যখন 0 দ্বারা মানে 0 আর্গুমেন্ট নিয়ে যখন কল করছে এই সাম ফাংশনটাকে, তখন কিন্তু সে রিটার্ন করছে 0, যার কারণে এর যেহেতু 0 রিটার্ন করছে এখানে 0 চলে আসলো। তো 0 চলে আসলে এখানে কত হলো? 1, 0 প্লাস 1। তো এখানে সাম 1 এর মান কত? তাহলে 1, তাহলে 2 প্লাস 1 3 হয়ে গেল। এবার সাম 2 এর মান তাহলে কত? 3,
তার মানে 3 + 3 6 হয়ে গেল। এবার সাম 3 এর মান তাহলে কত 6, তো 6 + 4 10 হয়ে গেল। দেন হচ্ছে সাম 4 মানে কত, সাম 4 মানে কিন্তু 10 পেয়েছি আমরা, তো দুইটা যোগ করলে 15 হয়ে গেল। তো এইখানে সেই 15টা ফাইনালি প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমরা রেজাল্ট যেটা এখানে দেখতে পাচ্ছি 15 কিন্তু প্রিন্ট হচ্ছে। তো বিহাইন্ড দ্য সিন কিভাবে আসলে ফাংশনটা কাজ করছে, রিকার্সিভ ফাংশনটা, সেটা কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি। তো এখন আমরা আসলে দেখব দুইটা, এখন তো একটা নাম্বার আমরা দিয়েছি 1 থেকে এই নাম্বার পর্যন্ত যোগ করেছি, কিন্তু আমরা চাচ্ছি একটা লেস্ট ভ্যালু থাকবে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। লেস্ট ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করতে চাচ্ছি। তখন আমরা কি করব, ওকে, যেহেতু এই ফাংশনটা আমরা অনেকটা এরকম ভাবেই কল করব, তাই আমরা এখান থেকে এই ফাংশনটাকে কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। এবার কিন্তু এখানে হচ্ছে আমরা নামটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা নামটা চেঞ্জ করলাম না, সাপোজ আমি এটাকে হচ্ছে জাস্ট কমেন্ট আউট করে এইটা করি, তাহলে সাম হবে m থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল। তার মানে nটা হচ্ছে বিগ নাম্বার, nটা হচ্ছে স্মল নাম্বার। এবার যখনই এই যে mটা হয়ে যাবে n এর সমান, mটা যখন n এর সমান হয়ে যাবে তখন mটাকে হচ্ছে আমরা রিটার্ন করতে চাচ্ছি। তো এখানে m প্লাস করব আমরা, আর এখানে m এর মান এক করে বৃদ্ধি করতে থাকবো। ঠিক আছে, তার মানে m + 1 দেন n, যখন m আর n সমান হয়ে যাবে তখন এই mটাকে রিটার্ন করে দেব আমরা এখানে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এভাবে দেন আমরা এখানে প্যারামিটার হিসেবে দিব, প্যারামিটার না সরি, আর্গুমেন্ট হিসেবে দিব কি দিব, 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল। আমরা কি জানি 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 45, রাইট? তো এখানে যে 45 রেজাল্ট আসলো কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু 45 রেজাল্ট আসলো। তো ঠিক এভাবেই আমরা এই ফাংশনটাকে এভাবে কল করে করে হচ্ছে রিকার্সিভ ফাংশন তৈরি করতে পারি। আর সেই রিকার্সিভ ফাংশন ইউজ করে আমরা সহজেই কিন্তু এভাবে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। তো আমরা পূর্বের ফাংশনটাতে দেখেছি কিভাবে 1 থেকে 5 সংখ্যার যোগফল হয়েছে এবং বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করেছে সেটা। তো দুইটা সংখ্যার যোগ মানে যখন দুইটা ভ্যালু থাকবে প্যারামিটার হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে, তখন সাপোজ 5 থেকে এখানে 10 দিয়েছি, 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কিন্তু বের করতে পেরেছি। তো এটা কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করেছে সেটা কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন আমি আশা করছি। যদি না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি অবশ্যই ব্যাপারটা সলভ আপনাদেরকে করে দিব। বিহাইন্ড দ্য সিন এটা কিভাবে কাজ করেছে সেটা দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।